দীপাবলির শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? খুব ভালো। রিনা, দীপাবলির শুভেচ্ছা। হ্যাঁ দীপাবলির শুভেচ্ছা। তুই ভালো থাকিস। আমি কিন্তু বিদায় নিচ্ছি এখান থেকে, কেমন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আজকে রাখছি, কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। কৃষ্ণাদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি গো। ঠিক আছে। আজকে তাহলে আবৃত্তির ক্লাস শুরু করছি। ঠিক আছে। আজকে দেবী শক্তির আরাধনায় চারিদিক আলোয় আলোকিত, আমাদেরও মুখে হাসি সেই রকম আনন্দ দিচ্ছে সবাইকে। ঠিক আছে, আজকে শ্যামলীদিকে দিয়ে স্টার্ট করব। শ্যামলীদি কেমন আছো? ভালো আছি গো। না, আমি আজকে শুনবো, কিন্তু আমি কিন্তু পারবো না আজকে। আচ্ছা ঠিক আছে, যে যতটুকু পারবে সেটাই যথেষ্ট। কথা বলো, সেটাই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। মুখটা দেখাও, একটু দেখা দাও, অনেকদিন দেখিনি। তুমি কি বললে? সবাই এই যে আলোকিত করো, দিয়ে নিজেই অন্ধকারে বসে আছে। হোম ক্লাস দেওয়া ছিল? হোম ক্লাস ছিল না, আমি তো আগের ক্লাসটাই ছিলাম না। আমি আজকেই সঙ্গে সঙ্গেই দেখছি ডেলি রুটিনে বোধহয় আজকে ছুটি দেবে বোধহয় হজলার স্যার আমাদিকে, কিন্তু যাইনি। তারপর দেখছি যে কি দেবো আজকে তো শ্যামা মায়ের আরাধনা, তো শ্যামা মাকেই একটু আহ্বান করি কবিতার মধ্যে দিয়ে, যে যেটা পারবে। আমাদের ভাগ্য ভালো তো যে আজকের দিনে আমাদের কবিতা ক্লাস পড়েছে, তো এটা তো অটোমেটিক চয়েস হওয়া উচিত যে মা কালীর সম্বন্ধে কবিতাই বলবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে যে যা পারবেন, যদি শ্যামা মায়ের সম্বন্ধে কবিতা পান বলতে পারেন আরো ভালো, নাহলে যে যেটা তোমার ইচ্ছা তুমি করো মা। ঠিক আছে শ্যামলীদি, আরম্ভ করো। ঠিক আছে, আমি একটা কবিতা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে দীপাঞ্জলি। শোনো বন্ধু, শোনো সবাই, শোনো দিয়ে মন, আজ আমি শোনাবো তোমায় দীপাবলির বর্ণন। আজকে দীপাবলি, আজকে আলোর দিন, তুবড়ি চরকি আর ফুলঝুরিরা নাচে তাধিন ধিন। মা আমাদের আলোর রানী, আসছে দিতে মোদের অভয় বাণী। যা কিছু অশুভ, যা কিছু কালো, দূর করো মাগো, সবার জীবনে জ্বালাও আলো। লক্ষ্মী অলক্ষ্মী গড়া হবে আজ, দিয়ে চালের গুঁড়ো, 3 সন্ধেবেলা হবে যে পুজো, মহা আড়ম্বর। পূজা শেষে শাঁখ বাজিয়ে ঘরে তোলো মা লক্ষ্মীরে, ভাঙা কুলোর বাতাস দিয়ে বিদায় করো অলক্ষ্মীরে। নিশি রাতে শ্যামা মায়ের মন্দিরেতে বসি, সোনা রূপার গয়না আর আলোক সজ্জায় মা আমাদের রূপসী। শ্যামা মায়ের আরাধনা আর মন্ত্র উচ্চারণে মনে হলো মা স্বয়ং এসে দাঁড়ালেন মন্দির প্রাঙ্গণে। মা মা বলে সবাই ডাকে, মা মা স্বরে সবাই ডাকে, অতি ভক্তি ভরে মায়ের চরণে ফুলটি দেবে দীপাঞ্জলির তরে। নমস্কার। বাহ, লেখিকা শ্যামলী বসু, খুব সুন্দর। লেখিকা শ্যামলী বসু। হ্যাঁ, লেখিকার নাম বলনি তো। আমি এই মানে দিদিভাইকে বলেছি 4টের সময় বসে বসে আমি রিনা কিছু দিল না, তাহলে একটু নিজেই কিছু লিখি। ভালো হয়েছে? ঠিক হয়েছে? খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে গো, কি সুন্দর, অপূর্ব অপূর্ব। তুমি এত তাড়াতাড়ি লিখে দিয়েছো, তার মানে আরো সময় পেলে আরো কত ভালো লিখতে গো। এই বাবা, খুব ভালো হয়েছে। মনে ঠিক হলো। আছে, আমাদের মনে হয় দীপান্বিতাদির হাওয়া লেগেছে, মিতাদির আর কৃষ্ণাদি দুজনেই হাত তুলে আছে, সন্ধ্যা দেখাবে নাকি? হ্যাঁ যাবো, আমার একটু প্রিপারেশন আছে, আমার কিচ্ছু করা হয়নি, একটু আমাকে কৃষ্ণাদি বলে ফেলো তাড়াতাড়ি, আর সময় নষ্ট করছি না। হ্যাঁ, আমি একটু পুজো দিতে যাব। আচ্ছা, আমি শ্যামা মায়ের উপরে কিছু করিনি, আমি এই কবিতাটা হলো একগুচ্ছ চাবি, কবি সলিল চৌধুরী।
উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। খুব সুন্দর কবিতাটা, খুব সুন্দর। থ্যাংক ইউ। এরপরে মিতাদি, খুব ভালো হয়েছে কৃষ্ণাদি। হ্যাঁ, আমি Thank একটু you. বলে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সরি আমি আমার ইন্টারাপ্ট করছি, আমি একটু বেরোবো, আমি ওই পুজো দিতে যাব, ঠিক আছে? সরি সবাইকে। হ্যাঁ ঠিক আছে গো। ঠিক আছে, আমি পড়ছি রিনা। হ্যাঁ, আমার কবিতাটির হ্যাঁ, নাম বলুন। হলো করুন। আমার কবিতাটির নাম হলো খড়গধারিণী মা, অর্কদূতী জানা। লেখক খড়গধারী মা রে তুই, এবার খড়গ চালনা কর। অনেক তো সুযোগ দিলি তুই, এবার পাপের বিনাশ কর। মানুষ রূপী অসুর যত দেখাচ্ছে দম্ভ আর ক্ষমতা, পারিস না মা তুই কি ভাঙতে ওদের সেই মূর্খতা? অসহায় মানুষ যত দেখ তোর পানে আজ চেয়ে, তুই তো তাদের আশা ভরসা, তুই তো তাদের মা আবার মেয়ে। রাস্তাঘাটে, স্কুল কলেজে, অফিস কিংবা সংসারেতে যে নারীরা নিগৃহীত, সাহস যোগা তুই, শক্তি দে তাদের অন্তরেতে। সাদা পোশাকে নেতা মন্ত্রীরা জনদরদি কতই দেয় ভাষণ, দিন ফুরালে তারাই আবার দেখায় ক্ষমতার লোভী অগ্রাসন। ভ্রষ্টাচারে ভরেছে চারিদিক, দিশেহারা আজ জীবন। এমন সময়ে তুই ভরসা, মাগো ঘটা পাপের মরণ। অন্ধকার কাটুক সবার, জীবন হোক আলোকময়। মাগো তোর আশিসে কাটুক, তো মাগো তোর আশিসে ফুটুক হাসি, জীবন সবার হোক মঙ্গলময়। সব শেষে বলি আমার কথা, সে তো তুই সব জানিস। দুঃখ সুখের জীবন দোলায় মাগো, তোর চরণে শুধু আমায় একটু ঠাঁই দিস। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ভালো হয়েছে মিতাদি, খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দর কবিতা। এরপরে বিমলা ম্যাডাম বলবেন, আছেন? আছি, হ্যাঁ, যেমন বলুন। যেমন পেরেছি একটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কবি বাণীব্রত চোখ গোস্বামীর লেখা কবিতার জন্য কবিতা। কবিতাটার নাম হচ্ছে কি সঠিক আর বেঠিক।
ভালো মানুষের সঙ্গে সৌভাগ্যের চিরকাল আড়াআড়ি, ঠিক যেমন রাত অপরাধের ঘরবাড়ি, দিন শুধু জটিল করে জীবন, খারাপের ভালো বন্ধু তাই শুভক্ষণ। বৃষ্টি বন্যা খোঁজে নুপুরে, প্রেম সংসার পাতে গ্রীষ্ম ছুটির দুপুরে, তবু ফুল ঝরে, পাখির গান মরে, সে অপেক্ষা করে, অপেক্ষা করেই আছেই তো, হাসি মুখে কান্না চেপে। কত প্রজাপতির আজ ডানা পুড়ে যায় 14 প্রদীপে। তাই চিরকালই জীবনের সঙ্গে সংগ্রামের বন্ধুত্ব, আর প্রতিটি কবিতার ভিতরে লুকিয়ে ভয়ঙ্কর একটা খুনের দৃশ্য। এইটুকুই। খুব ঠিক ভালো আছে, হয়েছে। ভালো খুব ভালো হয়েছে। কবিতাটা, খুব ভালো, হুম, খুব সুন্দর। ঠিক আছে, এরপরে দেবাশিস স্যার বলুন। দেবাশিস স্যার আছেন? মনে হচ্ছে আলো জ্বালতে গেছে। বৈশাখী, তুমি বলে ফেলো। হ্যাঁ, বলে ফেলি। শ্যামা মা, মুনমুন বসু। গেল উমা, এলো শ্যামা, ফুটলো জবার দল, দীপাবলির আতশবাজি আলোতে ঝলমল। রামপ্রসাদের গানের সুরে রাম ও কৃষ্ণের বাণী, পাগল ছেলে ব্যামা খাপা, ভক্ত তৈলঙ্গ স্বামী। শ্যামা মায়ের রাঙা চরণ, কালো রূপের ঢেউ, ওই নামেতে কি ভাব আছে জানে না তো কেউ। কালী বলে ডাক দে রে মন, ভক্তি রথে বসে, ভবের তরি পার হবি ঠিক ভাবসাগরে ভেসে। মাগো তোমার অসীম দয়া, করুণা সাগর তুমি, রাঙা জবা হয়ে তোমার ওই চরণে নমি। নমস্কার, এইটুকুই। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো কবিতাটা। বৈশাখী, বলো। হ্যাঁ ভালো হয়েছে। এবার যাও, দাদার সাথে বাতি জ্বালতে। ঠিক আছে। অপর্ণা ম্যাডাম। হ্যাঁ, আমি একটা রবীন্দ্রনাথের কবিতা তাহলে বলি। আমি হ্যাঁ বলুন, বলুন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটা পাঠ করছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে জ্যোতিস্থান পাই। ধরার প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত, হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলি দিও ফুল, যদি সে ফুল শুকায়। নমস্কার। খুব ভালো। খুব ভালো। এরপরে কে আছেন? আর কেউ নেই মনে হচ্ছে। তাড়াতাড়ি সবাই বাতি দেবে গো, ছুটাছুটি হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে করে নিই। কেউ আছেন? আপনি কোথায় গেল গো? আপনি সবাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ পাঠ করবেন কবিতা? এই মেয়ে আছে গো, গোস্বামী দাদা। কেন রিনা পুরু? রিনা বাবা, উনি আছেন। লুকি লুকি দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি, তারপরে দাদা পড়বেন। ওকে ওকে। আমার কবিতার নাম শ্যামা মা, কবি সৌম্যকান্তি চক্রবর্তী। কালো মায়ের আগমনে
আকাশে আজ আলো, মা কালী তোমার ভয়ে বৃষ্টি অসুর পালিয়ে গেল। ভালো ঠান্ডা শান্ত পাজি, সব ছেলে মেয়েই কিনছে বাজি, কিনছে প্রদীপ মোমের বাতি, আলোকিত হবে সারা রাত। লুকিয়ে বিক্রি শব্দবাজি, আলোর সাথে হবে আওয়াজি। ফাটবে কান, চলবে গান, হবে স্টেজ, হবে কত ফাংশন। উপরেতে কালী, নিচে শিব রবে, বুকে ইস্পাত, কি যে আর হবে। হাতে খাড়া তার, মুখে জিভ কাটা, স্বামীর বুকে হয়ে গেছে হাঁটা। আসলে এই তো বীরঙ্গনার পতিদের বৃত্তান্ত। বীর নারী করে অসুর দমন, পতি করে তেজন্ত। এটুকুই, নমস্কার। বাহ, খুব সুন্দর, দারুণ। খুব ভালো হয়েছে। হ্যাঁ দাদা, খুব ভালো। হ্যাঁ ধন্যবাদ। এবার স্যার, কবি স্যার, আপনি দেবাশিস স্যার এসেছে। এসেছেন? এই তো দেখি। হ্যাঁ হ্যালো। আরে দেবাশিস স্যার করে নিন আগে। হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বলুন। লাইটটা জ্বলছিল না, একটু দেখতে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, করুন। আচ্ছা, আমি একটা এক সেকেন্ড। দেখতে হবে, পড়তে হবে তো। এইখানে তো। আমি একটা কবিতা পড়ছি। আর কবিতার নাম হচ্ছে কালী পূজা, দীপ্তি রায়ের লেখা। এসেছে 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 কালী পূজা, চতুর্দিকে রোশনাই, সবে পূজে চতুর্ভুজা। অষ্টনাশিনী কালী, ভজ কালী, বল কালী, মনে সদা ভাব কালী, দাও ষড় রিপু বলি। কার্তিকে কালিকা পূজা, অমা করে দূর, মা তারিণী, মনের অমা হবে দূর। অসুর দলিনী দলনী মাতা, অরি বিনাশিনী, রক্ত বীজ বিনাশিনী, দানব সংহারিণী। দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব রহিতে বঙ্গে। আয় রে আয় ছুটে সর্ব ধর্ম জাতি ভাই, রাত্রি বরণ করি জড়িয়ে অঙ্গে। ভিন্নি ভেদ নহে মোরা, একই মায়ের সন্তান, জাতপাত নেই মোদের, নেই কোনো ব্যবধান। আজি মাতৃ পূজা করি সবে, জবাবিল্ল দলে, মায়ের আশিস মোরা নেব শিরে তুলে। অমাকে পুজি মোরা জগৎ জননী অম্বিকে, দ্বিতীয়াতে ভাইয়ের কপালে ফোঁটা চন্দনের তিলকে। এঁকে ফোঁটা ভাইয়ের মঙ্গল যাচে বোনেরা সকলে, ভাইয়েরা প্রার্থনা করে সুখে থাক বোনেরা চিরকালে। মার আগমন হেতু ধনধান্যে, পুষ্পে পর্ণে পূর্ণ বসুন্ধরা। মার আশিসে দূর হোক দেশ হিংসা রোগ শোক জরা। তুবড়ি বাজি, তারাবাতি, রসবাতি, আরো কত বাতি যে, আলোয় আলোর ছটা, কালো মেয়ের রূপের ছটায় ভুবন করেছে। বাহ, খুব ভালো। হ্যাঁ, এরপরে বলুন স্যার। স্যার কবি স্যার নয় ঠিক, একটা ঠিক কালী ঠিক নয়, কিন্তু কালী নিয়ে ভবতারিণী মাও আছেন, এরকম একটা কবিতা একটুকু শোনাচ্ছি আর কি। কবিতার নাম অগ্রদূত। আমরা যখন গড়িয়ে গড়িয়ে হাঁটছিলাম, তখন বিবেকানন্দ এলেন। আমরা যখন গড়িয়ে গড়িয়ে হাঁটছিলাম, তখন বিবেকানন্দ এলেন।
বর্ণময় করে দিলেন আকাশ, বললেন ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ ছেড়ো না। ভীতু জনতা বালিকা স্ত্রীর আঁচলে মুখ মুছতে মুছতে, পান চিবাতে চিবাতে মহাজনের লাথি হজম করছিল। তখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আবির্ভাব হলো। কামার পুকুরের গদাধর চাটুর্যে গুটি গুটি পায়ে গঙ্গা তীরে বসেছিলেন এসে মানুষের বেশে। ডাক দিয়েছিলেন নিদ্রিত বিশ্ববাসীরে, গচ্ছিত রেখেছিলেন ভবতারিণী মাকে সেনাপতির কাছে। লোকশিক্ষার মহত্তম কাজে জনতার মাঝে মাটি দিয়ে এঁকেছিলেন অশিক্ষা কুশিক্ষার কুশপুত্তলিকা, চিরতরে নষ্ট করে দিতে হোলিকা দহনে। ছোট ছোট নক্ষত্রের উজ্জ্বল মালা আকাশ আলো করে দিয়েছিল দেখা। আগামী পৃথিবীর আধ্যাত্মিক চেতনার সুবর্ণ রেখা। অগ্রদূত হয়ে এসেছিলে তুমি, নবরূপে নরোত্তম রাম ও কৃষ্ণ একাধারে। ভবিষ্যৎ দ্রষ্টা ঋষিবর প্রণমি তোমারে। নমস্কার। দারুণ 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 হয়েছে। ওটাই তো কালকে আমাকে দেখাচ্ছিলেন না? হ্যাঁ, এটাই দেবাশিসকে কালকে পড়াচ্ছিলাম। ভালোই হয়েছে, খুব ভালো লাগলো। তো হয়তো ভিড়ের মাঝে দেবাশিস পড়েছে। না পড়ছিলাম, ভালোই লাগছিল। বললাম না কাপড় ভালো, আপনি বললেন না খুব ভালো হয়নি। হ্যাঁ, খুব ভালো হয়নি তো। লিখার পরে মনে হয় জানো, এরকম হলে ভালো হয়। একদম একদম। নিজের সৃষ্টিতে কেউ কখনো সন্তুষ্ট হয় না, হওয়া উচিত নয়, কারণ তাহলে উন্নতির সুযোগটা থাকে না। যদি মনে হয় যে এর চেয়ে ভালো আর কিছু হয় না, তাহলে সেটা মানে সন্তুষ্টিটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়, তো যার ফলে নতুন উন্নতি আর হওয়ার সম্ভাবনাটা কমে যায়। একবার ঠিক বলেছ। ঠিক আছে, সকলকে কালী পূজার আসন্ন শুভেচ্ছা জানাই। আবারও দীপাবলির শুভেচ্ছা সবাইকে। একদম সবাইকে জানাই, সবাই আরাম করে। আমি একটু বেরোচ্ছি, আমি একটু বেরোচ্ছি তো। হ্যাঁ, সবাই আনন্দ করুন, উচ্ছ্বাস করুন। আমরাও বেরোবো। সবাই ভালো থাকুন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকুন। সবাইকে শুভ দীপাবলি সবাইকে। হ্যাঁ, শুভ দীপাবলি সবাইকে। গুড নাইটটা বলছি না এখন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো স্যার রাখছি আমরা। স্যার